আগে কংগ্রেস গভর্নমেন্টও আমি হয়তো কংগ্রেস থেকে সাসপেন্ড, কিন্তু তবু আমি একটা কথা কই আপনারা যে কংগ্রেস গভর্নমেন্ট থাকা অবস্থায় অগণতান্ত্রিক কোনো কাজ হয়েছে না, সে অগণতান্ত্রিক কোনো কাজ করছে না। সেটা আমরা বরাক বলি হইল গিয়া 537, আপার সময় হইল গিয়া 323, 537 আর 323, 323ও সিট বাড়ানো হয়েছে, 537ও সিট কমানো হয়েছে। এই যে ডিস্ট্রিক্টরে আগে ভাগ করা হয়েছে, আমরা বাঙালি জাতি গুমো আসলাম, তখন আমরা ফুটফতো আইয়া আমরা প্রটেস্ট করার জরুর আসলো যে নো ইউ ক্যানট টেক আওয়ার বদরপুর ফ্রম আওয়ার ডিস্ট্রিক্টস। এই প্রটেস্ট আমরা করছি না, দেখছি কেতা লাগে যে বদরপুর তো আমার কনস্টিটিউয়েন্সি নাই, আমি হিনোগে ফাইট কেতা লাগে করতাম। টুমোরো আই উইল নট কন্টেস্ট ফ্রম বদরপুর, আই উইল কন্টেস্ট ফ্রম সাউথ করিমগঞ্জ, আই উইল কন্টেস্ট ফ্রম পাতারকান্দি। আমরা যখন ডিলিমিটেশন প্রপোজাল আমরা বানিয়েছিলাম 2007 ইংরেজিতে, আমি তো এমএলএ, আমি আমার একটা মতলবে কাজ করবই, আমি সত্য কথা বলছি। আমার যাতে ভবিষ্যতে সুযোগ হয় আমি সিটিং এমএলএ মানে অনন্তকাল যাতে এমএলএ থাকতে পারি, তার জন্য এক চেষ্টা করেছি। তো আমি চেয়ারম্যান সাহেবের একটা জিনিস জিজ্ঞাসা করি, আর যে আপনারা যে গেছলা গিয়া সাইটটা রিকোয়েস্ট দিছিলা কইছেন আপনারা সিএমর কাছে, কিন্তু এজ পার ইলেকশন কমিশন শুধু সিএম না, আমাদের দলের সভাপতি মূল ওকে সিএম আমাদের দলের একজন বরিষ্ঠ নেতা হিসাবে তার কাছে গেছি, তাই সিএম হিসাবে আমরা গেছি না, এটা সিএম এর কোনো কাজই না। কে বলছেন সিএম কি স্টেটমেন্ট দিয়েছেন, মানুষ প্রভোগ করে সিএম কে, তাকে উত্তেজিত করে, আমি বলছি। তো আমরা গেছি আমাদের দলের সভাপতি শ্রী ভবেশ কলিতা, সাধারণ সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা, আমাদের মুখ্যমন্ত্রী, বিজেপির নেতা হিসাবে তার কাছে গেছি, আর গেছি আমরা যিনি আমাদের পীযূষ হাজরিকা, আমাদের করিমগঞ্জের ডিস্ট্রিক্ট ইনচার্জ মিনিস্টার, তার কাছে গেছি। আমরা অন্য কারো কাছে আমরা যাইনি। বাকি কেউ গেলে এটা নির্দিষ্ট কোনো কাজে লাগে গেছে, এই ডিলিমিটেশন সংক্রান্ত কোনো কাজে কেউ যায়নি। আমার স্টেটমেন্ট দেখতে পারেন, নিউজ পত্রিকায় এসেছে। তো অন্যদের কাছে যাওয়ার কোনো বিষয়ই না, কারণ বিষয়টা ইলেকশন কমিশনের এখতিয়ারে। তো আমরা মুখ্যমন্ত্রী তো কিছু করতে পারবে না, ড্রাফট যেটা বেরিয়েছে এটা তো ইলেকশন কমিশনের ড্রাফট, আমাদের কোনো আমরা অ্যাড্রেস চিফ ইলেকশন কমিশনের দ্বারাই এটা হবে, এটা আমরা জানি। উপরন্তু কথা হলো এটা হবে আমরা জানি। আজকে যেভাবে আমরা সজাগ হয়েছি, কেন রাজনৈতিক দলগুলো আগে করলো না? মানুষ কিভাবে সজাগ? আগে যদি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে কেস করে যদি এটা আটকানো গেছে, এখন কেন করা হলো না? এটা তো হতেই যাচ্ছে, মানে ল মিনিস্ট্রি থেকে প্রপোজাল যাচ্ছে এটা আসামে ডিলিমিটেশন করা হোক। আমি বারবার বলি এটা কোনো লুকিয়ে করা হয়নি। হ্যাঁ, ডিলিমিটেশন কমিশন তারা এসে পলিটিক্যাল পার্টির সঙ্গে গত 18 মার্চ তারা ডিসকাশন করেছে। কংগ্রেস দল সহ অন্যান্য দল আগের থেকেই সরকারের সঙ্গে কোনো যোগাযোগ করে নাই। সরকার কিন্তু মিটিং করেছে, কোন রাজনৈতিক দল সরকার হিসাবে নয়, রাজনৈতিক দল হিসাবে সাক্ষাৎ করেছে কমিশনের সঙ্গে 18 তারিখ তার আসার পরে। কংগ্রেস দল বয়কট করেছে, আরো কিছু ছোট ছোট দল বয়কট করেছে। বয়কট করেছেন আপনারা। আজকে আপনারা জনগণের মানে উদ্ধারের জন্য আপনারা প্রস্তুত হয়েছেন, কেন আগে করলেন না এই কাজগুলো? কিন্তু আমি বলবো না, সকলের অধিকার আছে, রাজনৈতিক ক্রিয়াকলাপ করার অধিকার আছে, কিন্তু এইভাবে যেভাবে দেখছি সভা সমিতি, এইগুলা কোনো সমাধান নয়। আপনাদের যদি সঠিক কোনো পরামর্শ থাকেন, আমরা যেগুলা দিয়েছি সবটা হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি গিয়ে বুঝতে পারলাম, গিয়েছি তো অনেক আশা নিয়ে, কিন্তু সব হবে আমি গ্যারান্টি দিতে পারবো না, আমার দলেরও কেউ দেয় নাই এটা হবে, সবটা হবে না। কারণ আমি এগুলো আজকে বলবো না, পরে বলবো কেন এগুলো হয় নাই। ইলেকশন কমিশন তো বসে থাকবে না, তারা আমার সুবিধা হবে না কার সুবিধা হবে এটা তাদের দেখার ব্যাপার নয়। উত্তর করিমগঞ্জটা এখন দক্ষিণ করিমগঞ্জে যাচ্ছে না করিমগঞ্জের কোনো অংশ বাংলাদেশের সঙ্গে না কাছাড়ের সঙ্গে যাচ্ছে, তাদের এটা ব্যাপার নয়। এটা ঠিক যে কিছু এদিক সেদিক করা, আমরা যখন ডিলিমিটেশন প্রপোজাল আমরা বানিয়েছিলাম 2007 ইংরেজিতে, আমি তো এমএলএ, আমি আমার একটা মতলবে কাজ করবই, আমি সত্য কথা বলছি। আমার যাতে ভবিষ্যতে সুযোগ হয় আমি সিটিং এমএলএ মানে অনন্তকাল যাতে এমএলএ থাকতে পারি, তার জন্য এক চেষ্টা করেছি। তো করেছি, আমি স্বীকার করছি। আজকেও আছে এই ড্রাফট, আমাদের 5টা কনস্টিটিউয়েন্সি ড্রাফট আমরা বানিয়েছিলাম। আপনারা এই কাজগুলো করেন না, এখন পাবলিককে নিয়ে ভুল বুঝাচ্ছে। আপনি যে কইজন 5টার জায়গায় 5টা থাকতো,
তো এজ পার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যেটা গাইডলাইন আছে, গাইডলাইন মতো বরাকবেলির যদি পপুলেশন হয় 44 লাখ, তো 44 লাখ হইল গিয়া একজন এমএলএ তৈতে হইলে এভারেজ তারা যেটা ইয়া করছে রেশিও যে 2,11,000 হইতে লাগে, প্লাস মাইনাস 10 প্লাস মাইনাস 10 মাইনাস করিয়া 10% প্লাস বা মাইনাস হইব। তো এই হিসাবে দেখাত গেলে তো বরাকবেলি ধরিলেন অলমোস্ট 21 জন বিধায়ক হইতে লাগে। তো আপনারা এই ডিমান্ডটা এখানে থাকলো না, এটা ডিক্রিজ না করে ইনক্রিজ করতে লাগে। হ্যাঁ আমি আসছি, আমি বারবার বলছি 2002 এ যেটা আইন পাস হয়েছে ওখানে সিট ইনক্রিজের জন্য ফ্রিজ করে দেওয়া হয়েছে 2025 পর্যন্ত। না পার্লামেন্টের সংখ্যা বাড়বে, না কোনো রাজ্যের বিধানসভার অ্যাসেম্বলির সংখ্যা বাড়বে, ওটা ফ্রিজ করে দেওয়া হয়েছে 2025 পর্যন্ত। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, 2025 পর্যন্ত ফ্রিজ। এর মধ্যে কোনো রাজ্যে যদি কোনো ডিলিমিটেশন হয় আসন সংখ্যা বাড়বে না। এখন প্রশ্ন হচ্ছে বরাকবেলির আপনারা বলছেন 2টা সিট কমে গেছে, এটা তো আমরাও দেখছি কমেছে। এরকম হাল্লা তো হচ্ছে শিবসাগর জেলায় যে তাদের আহুম সিট একটা কমে গেছে, কেউ বলছে আমাদের আহুনদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, বিভিন্ন যার যেটা বলার সে বলছি। ওটা মনে হয় রাজনৈতিক লাইনে ব্যক্তিগত লাইনে এগুলা স্টেটমেন্ট আসছে, আহুনদের সিট কমে গেছে। আবার এক আহুম নেতা অখিল গগৈ বলছেন যে 13 জন বাঙালির জিতার সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের কথা, এগুলো পরস্পর বিরোধী, আমি জানি না। আবার তিনি আবার আহুম বাঁচাতে আবার তিনি 3 গগৈর বলা হয়েছে, 3 গগৈর এক টিম হয়েছে। তো যাই হোক, এগুলো আপনারা করতে পারেন। আমার পরামর্শ থাকবে যে আমরা যেরকম পরামর্শ দিয়েছি, আপনার দেন 11 তারিখ পর্যন্ত ডেট আছে, এরপরে কিন্তু এগুলো দিয়ে কোনো লাভ হবে না, মানে পাবলিককে খেপিয়ে কিন্তু লাভ হবে না। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। বিধায়ক সাউথ করিমগঞ্জের মিস্টার সিদ্দিক আহমদ সাহেব হইয়ার যে এখানে চেয়ারম্যান সাহেবের কথা থেকে একটা কথা আইছে যে এখানে আসন সংখ্যা বাড়িত নাই, কিন্তু দেখা যায় এসসির ক্ষেত্রে বাড়ানি হয়েছে, তারা 8টা থেকে 9টা তারা সিট করা হয়েছে, এসটির ক্ষেত্রে 16টা থেকে 19টা করা হয়েছে, এরকম সবার বাড়ানি হয়েছে। কিন্তু বাঙালি যারা প্রতিনিধি দের মানে বরাকবেলি থেকে এখানেও আবার পরে 2 জন প্রতিনিধি এখানে সমানীয়, এটা কোনো পরিকল্পিত ভাবে করা হওয়ার যদি সমানীয় না তাইলে তো সব জায়গাতে হইতো না। সবর লোকে 126টা সিট আছে, ঠিক আছে, 126টা সিট থাকতো। এখানেও মানে পার্টিকুলার কিছু কমিউনিটিরে মানে প্রায়োরিটি দেওয়া ওর, আর পার্টিকুলার এক কমিউনিটির মানুষরে মানে কমানি ওর যেন অ্যাসেম্বলি এরার মানে প্রতিনিধির ইয়েটা রিপ্রেজেন্টেটিভটা কম থাকতো। তো আপনি কিতা মনে করেন? এটা একটা কথা আমি কই, মিশন দায় যে কথাগুলা কইছেন কত হইল ইলেকশন কমিশনের যখন কোনো কাজ শুরু হয় আমরা দেখি সচরাচর ডিসি অফিস ব্যস্ত থাকে, সার্কুল অফিস ব্যস্ত থাকে, তার প্রক্রিয়াটা পরিপূর্ণ করার লাগিয়া এরাও রুট লেভেল কাজ করে। এই ডিলিমিটেশন প্রক্রিয়া আমরা ডিসি অফিসের কোনো কাজ দেখছি না, সার্কুল অফিসের কোনো কাজ দেখছি না। এটা কমপ্লিটলি বিজেপির যারা কমিটির যারা মানুষ, এমএলএ বিজেপির যারা, এরা ভিতরে ভিতরে বইয়া টোটাল এই প্রক্রিয়াটা তারা চালু করছে। মিশন দায় যেটা করছেন, মিশন দায় যে কথাটা কইছেন যে সিট বাড়তো না, সিট 126টার উপরে বাড়তো না, কিন্তু 126টার উপরে বাড়তো না। গতিকে আমরা এখানে 2টা কমিজার গিয়া যেখানে প্রায় 45 লাখ পপুলেশন আমরা বরাকবেলির, আর বিটিএডি 40 লাখ পপুলেশন, তারা ভাই 19 জন বিধায়ক, আর আমরা ভাই 13 জন বিধায়ক, সেম মানে পপুলেশন আমরা থেকে তারা কম। গতিকে একদিকে মিশনদার একটা কথা কইছেন যে মানুষে অযথা মানে ভুল বুঝের। আমি একটা কথা কইতাম স্যার, 31 ডিসেম্বর দিল্লিত ক্যাবিনেট মিটিং হয়েছে, ক্যাবিনেট মিটিং কইয়া অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ চেঞ্জ করা হয়েছে। আমরা খাটিগড়ারে আনিয়া ঢুকা নিয়ে হয়েছে, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বদরপুরে খাটিয়া নেওয়া হয়েছে, খাসাড়া ডিস্ট্রিক্ট পাঁচগামরে নিয়ে খাটিয়া দেওয়া হয়েছে। তার মানে এটা আগে থেকে একটা প্রসেস শুরু হয়ে গেছে গিয়া। এটা পাবলিকে বুঝে, আপনারা যতও কইন যে এটা বিজেপি জড়িত নাই, বিজেপি যদি জড়িত না হইতো ভাদর দিন থেকে 1 তারিখ থেকে ইলেকশন প্রক্রিয়া শুরু হয়েছে, ইলেকশনের কাজটা শুরু হয়েছে 1 তারিখ থেকে, আর 31 তারিখ থড়িঘড়ি করিয়া দিল্লির ক্যাবিনেট মিটিং পাস করি আজকে টোটাল আস্থা আসামর সিনারিও চেঞ্জ করা হয়ে গেছে। একটা ডিস্ট্রিক্ট বিলুপ্ত করা হয়ে গেছে গিয়া, আপনার বুজালি ডিস্ট্রিক্টটারে বিলুপ্ত করা হয়েছে, আরো একটা ডিস্ট্রিক্ট বিলুপ্ত করা হয়েছে। তার মানে এই প্রক্রিয়াটারে শুরু করছে বিজেপি দলে এবং গভর্নমেন্টের লগে মিলিয়ে এটা আরম্ভ হয়েছে। গতিকে এই কথাটা কইলে হইতো না, পাবলিকে সবে বুঝে আজকে আজকাল ইলা নাই যে আমরা যে সব গোয়ার মানুষ সবে গরো বুঝা আর কিছু দেখে না, আর সব মানুষ সচেতন। গতিকে সব এই কথাটা বুঝে যে এখন যেটা আগে কংগ্রেস গভর্নমেন্ট, আমি হয়তো কংগ্রেস থেকে সাসপেন্ড, কিন্তু তবু আমি একটা কথা কই আপনারা যে কংগ্রেস গভর্নমেন্ট থাকা অবস্থায় অগণতান্ত্রিক কোনো কাজ হয়েছে না, সে অগণতান্ত্রিক কোনো কাজ করছে না। আজকে ওই যে প্রক্রিয়া 2007-08 যখন আর 12 কেউ জানা না, তখন ডিলিমিটেশন কমিটি
ডিলিমিটেশন কমিটি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, আজকে ডিলিমিটেশন কমিটির কোনো কাজ নাই, ইলেকশন কমিশনে কাজ করেন এবং বায়াস হইয়া কাজ করেন। আমি 100% শিওর হয়ে কইতাম পারবো যে বায়াস হইয়া কাজ করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কাজ করেন। গতিকে ওই যে যেটা প্রসেস, কারণ এটা মুখ্যমন্ত্রীর কথাবার্তায় বোঝা যায় যে আমি 102টা ক্রিঞ্জিয়া সিটিও করছি 50 বছরের ভিতরে, এরার আর কোনো মানুষের কোনো ইয়ে টার্গেট করি ডাইরেক্ট বিভিন্ন কথা খর। আজকে এইভাবে আজকে একটা গণতান্ত্রিক একটা স্টেট, এই স্টেট ওইভাবে কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়াটাও ঠিক নাই, কারণ আমরা সব ভারতবর্ষের মানুষ, আর আমরা বিশেষ করে বরাক ভ্যালির মানুষ, আমরা খিলিঞ্জিয়া মানুষ, আমরা কেউ হইতো না এই কথাটা, হয়তো লোয়ার আসামে বিভিন্ন জনের বিভিন্ন, কেউ হয়তো খর বাটিয়া খর, কেউ উজানি খর, বিভিন্ন ধরনের মানুষ আছে, কেউ হয়তো খাজর ক্ষেত্রে আইয়া লোয়ার আসামে আইছে, কিন্তু বরাক ভ্যালির মানুষ আমরা যারা, আর খিলিঞ্জিয়া মানুষ। গতিকে আজকে ওই যে যেটা হয়তো দলের স্বার্থে, আমি এক কথা কইতাম সেইয়ার, আমার মিশন দ্বারাও কইতাম সেইয়ার, যে আমরা বরাক ভ্যালির স্বার্থে, বাঙালির স্বার্থে আমরা দল মতো উঠতে উঠিয়া অর্থাৎ আমরা সবাই মিলিয়ে একলগে কাজ করা উচিত, আমরা এই বরাক ভ্যালির স্বার্থে কাজ করা উচিত। এখানেও বিজেপি আর কংগ্রেস কইয়া লাভ নাই, আমরা বরাক ভ্যালির স্বার্থে আমরা সারা মিলিয়া যে অন্যায় করবো তার বিরুদ্ধে আমরা রুখিয়ে দাঁড়ানো উচিত। কারণ আজকে আমরা 2টা সিট বিলুপ্তর, ডেভেলপমেন্ট কমের, আমরা বরাক ভ্যালির একদিক দিয়ে পিছনের ডেভেলপমেন্ট আপনারা দেখুন, বিভিন্ন আসামের ডেভেলপমেন্ট দেখুন, আর বরাক ভ্যালির ডেভেলপমেন্ট দেখুন, আজকে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে দেখুন যে আমরা বরাক ভ্যালি আমরা কত বঞ্চিত। এরপরেও যদি আমরা পাঠাপাঠি থাকে, আমরা মাঝে যদি এইভাবে মানে বাক করিয়া আমরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত করা হয়, আমরা বহুত করে পড়ব। থেকে আমার কথা হইলো যে আমরা একযোগ হইয়া সবাই আমরা যদি আন্দোলন করি তাহলে হয়তো আমরা সাকসেস হইতাম। একটা কথা বলতে চাইলাম আমি, যে কথা হচ্ছে গিয়া মিশনদার কথা মতে আমি বলতে চাইলাম, আমরা 31 মার্চও অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটগুলো চেঞ্জ করা হয়েছে। আফটার দ্যাট আমরা 21 তারিখ আমরা 3 জন সাংসদ এবং প্রায় 16 জন বিধায়ক, ইলেকশন কমিশনার রাজীব গুপ্তা তো আরম্ভ করি, আমরা 3 জনের বেঞ্চের লগে আমরা দেখা করছি, এবং আমরা যে দাবি যেগুলো আছিল দাবি দেওয়া করছিলাম যে এইগুলার একটা রিপ্লাই লাগে আমরা। কিন্তু দুঃখের সঙ্গে কইতে হয়েছে যে ইলেকশন কমিশন তারপরে আইছে, আমরা রিপ্লাই কিন্তু দিছি না। কিন্তু 3 জন এমপি গেছে, 16 জন এমএলএ গেছি, আমরা রিপ্লাইটা দিছি না। দ্যাট মিনস ইলেকশন কমিশনে খার মতামতে কাজ করে, খার হইয়া কাজ করে, এই জিনিসটা তো আমরা ক্লিয়ারলি বুঝলাম। সেকেন্ডলি আমি একটা জিনিস কইতে চাইলাম, পপুলেশন ডেন্সিটি যেটা, সেটা আমরা বরাক ভ্যালি হইল গিয়া 537, আপার আসাম হইল গিয়া 323, 537 আর 323 সিট বাড়ানো হয়েছে, 537 সিট কমানো হয়েছে। এই কথা কথা হইলে গিয়া যে মিশনদা যেটা কইছে, যেটা যে আলটিমেটলি 26 গিয়া আবার হইব, ডিলিমিটেশন হইব। হ্যাঁ, সিট ফ্রিজ করা হয়েছে, এখন সিট বাড়ানো হইব না, 26 গিয়া সিট বাড়ানো হইব। এমন কিতা লাগছিল একদম 24-23 আইয়া একদম 24 লাগি 23 আমি করতাম, ডিলিমিটেশন করতাম, 26 লাগি 23 ডিলিমিটেশন হোক না, মানুষের লাগে হোক না, এটা তো মানুষের লাগে হয়েছে না। অতএব আমি মনে করি বরাকরে যেভাবে এই মুখ্যমন্ত্রী যেভাবে বরাকরে বঞ্চিত করেন, একদম দেখাইয়া আঙ্গুলো দেখাই আমি কইতাম, যদি হয় যদি আমি না হইলে 10 থেকে 12টা ইনস্ট্যান্স অংশ করে সামনে দিতে পারবো। আমি যাইতে চাইলাম না, মিশন দায় হয়তো বা খারাপ পাইব জিনিসটা, তো ব্যাপারটা হয়েছে কি আমি আর কইতেছি না, কিন্তু ব্যাপার হয়েছে কি আমরা বরাক ভ্যালি আমরা বঞ্চিত হইলাম, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বঞ্চিত হইলাম। আর বিশেষ করিয়া আমি মনে করি মুখ্যমন্ত্রী আজকের দিনে কিছু মাফ লইছে, এই মাফ লওয়ার পরে এত তার যে ধরনের মুখ্যমন্ত্রী যেরকম স্যার এরকম একটা কিছু সিদ্ধান্ত নেন। অতএব আমি মনে করি আমরা 61 ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলন কংগ্রেস বিজেপি সব মিলিয়ে আমরা লড়াই করছি। এইটা আমি ধরিয়ে নিলাম যে 2টা সিট সমান হয়েছে, 2টা সিট আপনারা হিন্দু বাঙালি সিট বাড়াইলেন, টাউন লইয়া মাইজগ্রাম টাইজগ্রাম লইয়া আপনারা বাড়াইলেন, আমার কোনো আপত্তি নাই কিছু। আপনার বাড়াইলেন হাইলাকান্দি টাউন লইয়া হিন্দুরা সিট বাড়াইলেন বা হিন্দুরা খেলল, আমার কোনো আপত্তি, কিন্তু আজকে 2টা সিট সমানই হইলো, এটা কত বড় একটা কথা। অতএব আমি মনে করি এই ক্ষেত্রে আমি যদি মনে করি যে না খেউড়ে আমি শেল্টার দিতাম, খেউড়ে আমি কথার মাধ্যমে আমি খেউড়ে ডিফেন্স দিতাম, এখানে ডিফেন্স দেওয়ার কথা না, এখানেও আমি মনে করি বরাকের মানুষের অস্তিত্বর কথা। অতএব আজকের দিনও আমি মনে করি এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে আজকে 4টা সিট করা হয়েছে, হাইলাকান্দি 3টা করা হয়েছে, 15-13টা করা হয়েছে, আবার যখন 26 করা হইব কইব ঠিক আছে সিট কমানো হয়েছে, 2টা সিট বাড়াই নিলাম, ওই গেল তোমরা এখন 15টা হয়ে গেল। নিয়মে কিতা হইতো আসলে 26 গিয়ে হইতো আসিল গিয়া আমরা 20টা সিট হইতো আসিল। তো এই যে বঞ্চনা যেটা, এই বঞ্চনার লাগে আমি মনে করি যে আপনারা বিজেপি পার্টি করুন, এবারে লিডার আপনি 4বারের বিধায়ক আসলা, আপনারা আমরা অনুসরণ করি, ঠিক আছে, অতএব করেন যার পার্টি করি, আমরা যার পার্টি করি, কিন্তু আমরার অস্তিত্ব আমরার অধিকারের লড়াই যখন আইব তখন আমি মনে করি এই ক্ষেত্রে আমরা যদি এক হইয়া যদি না করতে পারি, যদি আমরা অধিকার সম্বন্ধে যদি না করতে অধিকার সম্বন্ধে আমরা সচেষ্ট নাই যদি, তাহলে ভবিষ্যতে কিন্তু ভয়ঙ্কর দিন আইব কিন্তু। এবং এতে মনে করি এক করে আমরা প্রত্যেকটা অধিকার থেকে আমরা বঞ্চিত হইব এবং এক করে আমরা সবটা অধিকার আরম্ভ করি, আমার ধারণা এটা। ধন্যবাদ।
তো অ্যাডভোকেট সাহেবের কাছে একটা জিনিস জানতে চাই আর যে সাউথ করিমগঞ্জের বিধায়কে কইছেন যে যে সমষ্টি থেকে খাটিয়া একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে নেব হয়েছে কয়েকদিন আগে জেলা বদরপুর আমরা একদিন আগে এই বদরপুরটা খাটিয়া আমরা খাটিগড়ার সাথে নেব হয়েছে খাসার ডিস্ট্রিক্টর লাগে ইয়ে করা হয়েছে। তো এটার লগে ডিলিমিটেশনের কিতা লিঙ্ক আছে বা এটা কিতা রিলেশন আছে বা এটা কেনে করা হয় ওটা সম্পর্কে একটু মানে সবরে মানে অবগত করার লগে রিকোয়েস্ট করি। এটা থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এক্সপেক্ট করছিলাম এই ধরনের কোয়েশ্চন আমরা কাছে আইব। 20 তারিখ জুনের 20 তারিখর যদি আমরা প্রেস রিলিজ দেখি আর লগে গাইডলাইন্সটা আমরা দেখি, আই এম শিওর এভরিওয়ান ইনক্লুডিং আওয়ার অনারেবল এমএলএস এন্ড মিনিস্টার হ্যাজ গন থ্রু দিস। এখানেও কোয়েশ্চনটা রিপ্লাই করার আগে একটা লাইনটা পড়লে আমার কাছে ক্লিয়ার হইব যে এটা যে একটা ডিজাইন প্ল্যান টু এক্সক্লুড, এটা অন রেকর্ড প্রেস রিলিজ সেন্ট্রাল গভর্নমেন্টর ইলেকশন কমিশন প্রেস রিলিজ পড়িলে এটা ক্লিয়ার হয়। আমি ইংরাজি পড়ি আর যদিও এটা সিলেটিতে আপনারা নিজে নিজে বুঝবা। ফর দ্য পারপাস অফ ডিলিমিটেশন constitution in the state, statistical data, maps were sought from the chief electoral officer of the state of Assam, who in turn took the data from the districts with effect from 2001 census, map with administrative units, district, development block, panchayat, BCDC, village council development committee, village, ward, etc. as in existence as on January 2023. Existent as on January 2023. এখন যদি আপনারা এই ডিস্ট্রিক্টর কার্ভিং আউট সার্কুলারটা আপনারা দেখেন, এটা 31 জানুয়ারি পাবলিশড হয়েছে 12:35 সময় হোয়াটসঅ্যাপে ঘুরিছে, and Google has so promptly corrected the address বদরপুর ডে খাসারার লগে সংযুক্ত করছে। How hastily, how immediately পলিটিক্যাল পাওয়ার হোক আর এখানে বারবার খাওয়ার যে মেশিনারি ইনভলভ না হয়, যদি মেশিনারি ইনভলভ না হয় 31 তারিখ রাত্রে সার্কুলারটা কিনে দেওয়া হইলো, দেওয়া হয়েছে বিকজ টু লিঙ্ক খালকে যদি বদরপুরে খাটিয়া কাছাড়ার লগে রাখা হয় তখন এই যে বাটা যেটা ডিস্ট্রিক্ট ছাড়িয়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যাইতে পারে না, এইটা লিঙ্ক করার লাগিয়া অনলি টু এস্টাবলিশ দ্যাট লিঙ্ক এইটা ডিজাইন করিয়া করা হয়েছে। আফসোস আমরা যখন মঞ্চরে কইছি এটা এই ডিজাইন মালাসিয়াস, এটা প্রপাগান্ডা আরবিটারি ডিসিশনটা আপনারা চ্যালেঞ্জ করুক, তখন আমরা কিন্তু রাইটফুল রিপ্রেজেন্টেশন যার কাছে দেওয়া লাগে আমরা দিতে পারছি না, জুডিশিয়াল রিভিউ আমরা যাইতে পারছি না। এটার লাগে আমরা খালি পলিটিক্যাল লিডারশিপের রুচিয়ে লাভ নাই, সোশ্যাল সোসাইটি যেটা আমি বিলং করি উই আর অলসো ইকুয়ালি রেসপন্সিবল। এটার লগে আমি দুইটা জিনিস অ্যাড করতে চাই। আর আমরা 20 তারিখের জুনের সার্কুলারটা সবে পড়েছি, বাংলা, সিলেটি, ইংলিশ, হিন্দি। সার্কুলারের 2 নম্বর লাইনও ব্যাকগ্রাউন্ড করিয়া একটা পেপার দেওয়া হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডের আবার ইংরেজি পড়িয়ে আমি খেউরের দোষারোপ করার উদ্দেশ্য নাই, আপনার কাছে ক্লিয়ার হইব জিনিসটা যে ডিলিমিটেশন হ্যাজ বিকাম এ টুল অফ পলিটিক্স নাও। আনফর্চুনেটলি এখানে মঞ্চে স্টেটমেন্ট দেয় যে মুসলমানের সিট খাটা হয়ে গেছে, উইথ আটমোস্ট রেসপেক্ট এটাও আনকনস্টিটিউশনাল, আনপার্লামেন্টারি। হোয়াই? যে মুসলমান হইয়া কোনো সিট রিজার্ভ হয় না, হিন্দু হইয়া কোনো সিট রিজার্ভ হয় না এক্সেপ্ট SC ST। এটা কিতা কইতে চাই আর আপনারা শুনক। এই যে 26/3/2023 থেকে লইয়া 28/3/2023 পর্যন্ত ডিলিমিটেশন কমিশনও আসামও সফর করলো। এই সফরের লাস্ট লাইন আপনারা শুনক, তারা আইয়া এখানে খার খার লাগে মিলছে পলিটিক্যাল পার্টিজ, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সিভিল সোসাইটিজ, সোশিয়াল অর্গানাইজেশন, member of public officers and public administrations, the state including chief electoral officer, deputy commissioner of the district, election officer regarding delimitation exercise in the state. Last 2 line is very important. The total representation from 11 political parties and 71 other organizations were received and considered. 2 legal word, received and considered. আমরা রেসপন্সিবিলিটি থেকে ইবে দিতে পারতাম না। লাস্ট লাইন, এই কমিশনে যখন আমরারে গাইডলাইন্স দিছে তখন কইছে কমিশন ডিভাইস দ্য গাইডলাইন্স methodology keeping in mind the constitutional and legal provision and the suggestion received from the representative. এখন আমরার কাছে দায়িত্ব হইলো যে আমরা পলিটিক্যাল পার্টি হিসাবে আগে কিতা রিপ্রেজেন্টেশন দিছিলাম, এটারে অ্যাকসেপ্ট করিয়া দিলাম না আমরা রিজেক্ট করিয়া দিলাম। যদি অ্যাকসেপ্ট করিয়া দেই আজকে কেন আমরা রিউটার্ন, আর যদি রিজেক্ট করি আমরা পাবলিকের সামনে আমরা এটা তুলিয়া ধরি। সেকেন্ড মাত হইল যে অনারেবল MLA স্যারে যেটা কইছেন
যে এটা আমি 100% একমত ডিলিমিটেশন এক্সারসাইজে বাউন্ডারি লইয়া ডিসকাশন করে ইনো দেখা গেছে পপুলেশন লইয়া ডিসকাশন আর এই ডিসকাশনের লগে ভেরি রিলেভেন্ট অনারেবল চিফ মিনিস্টার যেটা ইটসেলফ আনকনস্টিটিউশনাল আনপার্লামেন্টারি তাই কেতা কইছেন আসামর ডিলিমিটেশন লইয়া এটা আপনার লাগে জানা জরুরি যদিও এটা ইংরেজিতে কিন্তু আপনারা আমার এক্সকিউজ করবা যেহেতু তান স্টেটমেন্ট আসলো হি হ্যাজ মেড দিস স্টেটমেন্ট যেটা ইন্টারন্যাশনাল নিউজ ওয়াই কভার করছে এর তাইন কইছেন হোয়াট ওয়াজ নট পসিবল ফর মি টু অ্যাকমপ্লিশ থ্রু এনআরসি and Assam Accord. It has time now to accomplish this through delimitation. This itself is unparliamentary, unconstitutional, untellable and against the law of the land. এই ধরনের স্টেটমেন্ট অনারেবল চিফ মিনিস্টারের মুখে শোভা পায় না। এটা থেকে বোঝা যায় a total exercise the malicious, intentional to exclude a particular community. Community বলতে হিন্দু মুসলমানের নয়, এখানে বাঙালি জাতিটারে গঠন খাটন সব তাত ইনক্লুড আমরা এই আওয়াজটার সামনে কোনো রিলিজিয়াস আওয়াজ না হইয়া একসাথে লিগ্যাল ফাইট এখন লিগ্যাল ফাইটার লাগে আমরা তাইয়ার কতখান আমরা দেখি এই যে 11 পলিটিক্যাল পার্টিজ এই পলিটিক্যাল পার্টিজ ও রিপ্রেজেন্টেটিভ আমরা লগে আইসেন আপনারা যারা সিভিল সোসাইটি এখানে আসেন ইন্টেলিজেন্সিয়া আসেন এরা ম্যাপ পপুলেশন অর্গানাইজেশন স্ট্রাকচারাল ডিসেবিলিটি এটার উপরে স্টাডি করিয়া সুন্দর করিয়া রিপ্রেজেন্টেশন বানাইয়া অনারেবল এমএলএ স্যারদের যে যার রিপ্রেজেন্টেশন এই ডিলিমিটেশন এক্সারসাইজটার অবজেকশন কিভাবে আপনারা দিতা এই গাইডলাইন্সটা টোটালি সুন্দরভাবে এই ডিলিমিটেশন অ্যাক্টস এবং এই গাইডলাইন্সের মধ্যে দিছে আই এম শিওর এভরিওয়ান হ্যাজ গন থ্রু দিস সকল ফইলে আমরা যদি দেখি যে আমার এরিয়াটারে জিওগ্রাফিক্যাল ফিচার্সটারে যদি বঙ্গ করা হইছে আই হ্যাভ এ রাইটস টু অবজেক্ট এন্ড প্রটেস্ট 2 নম্বর ফিজিক্যাল ফিচার্সটারে যদি বাঙ্গা হইছে আই হ্যাভ এ রাইট টু প্রটেস্ট 3 নম্বর ডেনসিটি অফ দ্য পপুলেশন উপরে যদি যেটা অনারেবল এমএলএ স্যারে কইছেন এটারে যদি ইদিক সিকি করা হইছে যে প্রপোর্শনেট এরিয়া অফ ল্যান্ড এন্ড ডেনসিটির উপরে প্রটেস্ট করার আমার অধিকার আছে কমিউনিকেশন ইনকনভিনিয়েন্স যদি হয় তে আমি এটা করতে পারি পাবলিক ইনকনভিনিয়েন্স হইলে আমি ইলেকশন কমিশন রে আমি 11 তারিখের ভিতরে আমি রিপ্রেজেন্টেশন দিতে পারি কন্টিনিউটি অফ দি এরিয়া যেটা অনারেবল এমএলএ স্যারে কইছেন আজকে যদি সনবিলটারে ফসমল লাগে ফুবল লাগে দেওয়া হয় এটা গুড়িয়ে আইতে একদিন লাগে যাব দিস কামস আন্ডার কন্টিনিউটি অফ দ্য এরিয়া নেসেসিটি টু অ্যাভয়েড ব্রেকিং অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস একটা জিপি রে আলোক করা একটা ওয়ার্ড রে আলোক করা একটা পঞ্চায়েত রে আলোক করা এই যে ডিস্ট্রিক্টরে আগে ভাগ করা হইছে আমরা বাঙালি জাতি গুমো আসলাম তখন আমরা ফুটফতো আইয়া আমরা প্রটেস্ট করার জরুর আসলো যে নো ইউ ক্যানট টেক আওয়ার বদরপুর ফ্রম আওয়ার ডিস্ট্রিক্টস এই প্রটেস্ট আমরা করছি না দেখছি কেতা লাগে যে বদরপুর তো আমার কনস্টিটিউয়েন্সি নাই আমি হিনোগে ফাইট কেতা লাগে করতাম টুমোরো আই উইল নট কন্টেস্ট ফ্রম বদরপুর আই উইল কন্টেস্ট ফ্রম সাউথ করিমগঞ্জ আই উইল কন্টেস্ট ফ্রম পাতারকান্দি যখন আগুন লাগে বাঙালি জাতির হিসাবে আগুন লাগছে আর তখন আমরা গরক গুয়াত আসলাম এক্সিস্টিং as on January 2023 বদরপুরে খাটিয়া নেওয়া হইলো আমরা কিন্তু লিগ্যাল রিপ্রেজেন্টেশন এন্ড পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন ইনক্লুডিং প্রটেস্ট আমরা খুব উইক আসলো উইথ আটমোস্ট রেসপেক্ট এখন আমার কথা হইলো আমরা করণীয় খামটা থ্রু এমএলএস থ্রু এমপি আমরা করা লাগবো তাইনতানি বিজি থাকুন আমরা সোশ্যাল অর্গানাইজেশনে ম্যাপ এক্সিস্টিং বাউন্ডারি কিভাবে ডিসর্ট করা হয়েছে এটা সুন্দর করে রিপ্রেজেন্টেশন নিয়া লোকাস কিভাবে এস্টাবলিশ করা যায় এইভাবে খাম করিয়া যদি তান্তানোর আতা দেওয়া হয় আর তান্তানটা যদি মাউথপিস হিসাবে করা হয় আমি ডিসির লগে মিলতে পারতাম না আই হ্যাভ নো অ্যাক্সেস কিন্তু অনারেবল মিনিস্টার অনারেবল এমএলএ যদি যাইন তান্তানটা দিব এখন আমরা করণীয় হইল যে জিনিসটা লেট হইছে ডেফিনেটলি উইথ আটমোস্ট রেসপেক্ট আমরা খালকে ডিসির লগে গিয়া কারণ ইলেকশন কমিশনের ডাইরেক্ট নুমাইন্দা রিপ্রেজেন্টেটিভ হইলে ডেপুটি কমিশনার যেটা অনারেবল এমএলএ স্যারে কইছেন আমরা আগে ডিলিমিটেশন হইছে দেখছি যে ডিসি অফিসর রাত দিন 24 ঘন্টা মাথা পাগল করিয়া কাম করেন এবার সারা দিল্লিত গেছে গিয়া কিতা লাগে কারণ এটা ইন্নতা কি হইছে না সামওয়ান এলস হ্যাজ প্লেড দ্য রোল এই সামওয়ান এলস রে যদি আজকে আমরা কন্ট্রোল না করি টুমরো আমরা জাতিটা বিপদে থাকবো লাস্ট আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই আর হোয়াট নিডস টু বি ডান আমরা পলিটিক্যাল লেকচার দিছি উইথ আটমোস্ট রেসপেক্ট পলিটিক্যাল অর্গানাইজেশন সোশ্যাল অর্গানাইজেশন যে রুল যেটা করছে অনারেবল এমএলএ আমি এখানে কোনো খেউরের সাপোর্ট করার উদ্দেশ্য নাই বাট দ্য প্লেন ইনস্পায়ার্ড অফ হিজ ইল হেলথ অনারেবল এমএলএ সিদ্দিক স্যারে এবং কমলাক্ষ স্যারে যেভাবে জাতিটারে নেতৃত্ব দিবার লাগে কোশিশ করছেন দ্যাট ডিজার্ভ এ বিগ থ্যাংক ইউ আই এম শিওর এভরিওয়ান প্রেজেন্ট হিয়ার উইল অ্যাপ্লজ ফর মাই অ্যাপ্রিসিয়েশনস
কিন্তু আমরা খামটা বাকি থাকি গেছে। আমরা ডিলিমিটেশনের এই প্রপোজাল আবার সাথে সাথে বাদর দিন আমরা বাংলা ট্রান্সলেট করিয়া এভরি লাইন পড়িয়া ইমিডিয়েটলি এমএলএ এর কাছে যাইতাম আসলো, স্যার এই গাইডলাইন্স তো তারা টোটালি ডিপার্চার করে দিছে, এটার লাগে আপনারে আমরা ও প্রপোজালটা দিয়ার ও জিপি থেকে প্রপোজাল লইছি, প্লিজ অ্যাকম্পানি আস, টেক আস টু দ্য ডিসি অফিস, ডিসি রে আমরা করি। নলবাড়ির ডিসি হ্যাজ গন অন রেকর্ড, তাইন কইছেন যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটরে যদি দুই ভাগে ভাগ করা হয় আমার লাগে জুডিশিয়াল প্রসেসে অ্যাডমিনিস্ট্রেটিভ বাঙ্গিয়া খাম করা অসুবিধা হইব, আমি ইলেকশন কমিশনের প্রপোজাল দিয়া টু রিটেইন। আমরা ডিসি এরকম করলো না, কেন করার জায়গা ছিল, আইজও জায়গা আছে। 2 নম্বর হইল আমরা এই যে আমি কোনো বিজেপি বা কংগ্রেস রে আমি এখানে দোষারোপ করার আমার নলেজও নাই, আমার অ্যাক্সেসও নাই, বাট এই এক্সারসাইজটা যেন একটা বেস্টেড ইন্টারেস্টের এক্সারসাইজ, উই হ্যাভ নো ডাউট টু অ্যাকসেপ্ট দিস। আর এটা একটা পলিটিক্যাল পার্টির ডিজাইন প্রফর্মা এর মাঝে খাড়া করা হয়েছে। 2 নম্বর হইল এই যে পার্টিশন বিহেভিয়ার, আমি না তুমি খাটে লিতাম আমি হইতাম, এই জিনিসটা এখানে কাজ করছে, বেস্টেড ইন্টারেস্ট গ্রুপে এখানে কাজ করছে। আমরা দেখছি যে পলিটিক্যাল সেফগার্ডের লাগে কনস্টিটিউশনাল সেফগার্ডের স্যাক্রিফাইস করা হয়েছে, হুইচ ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস সাইন ফর এ ডেমোক্রেসি। লাস্ট আমি আপনার তোরা কইতে চাই, আর আনচেকড পলিটিক্যাল পাওয়ার এ হেলদি ডেমোক্রেসির ক্ষেত্রে ভালো নয়, ভালো নয়, ভালো নয়, এটা চেক দিতেই হবে, এটা চেক দিতেই হবে, এটা চেক দিতেই হবে।